আসসালামু আলাইকুম। চলুন আজ ঘুরে আসি হাতির ঝিলে এবং জেনে আসি কিছু অজানা তথ্য। হাতির ঝিলের কিছু ইতিহাস জেনে আসি এবং সেই সাথে ঘুরেও আসি আমাদের এই মনোমুগ্ধকর জায়গাটিকে। হাতির ঝিলের নামকরণ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। অনেকেই বলেন যে এর নাম হাতির ঝিল কেন হলো। মূলত ভাওয়ালের রাজার স্টেটে হাতির ঝিল সহ তেজগাঁও এলাকার অনেক ভূসম্পত্তি ছিল, অর্থাৎ সম্পত্তি ছিল অনেক। স্টেটের হাতির পাল এখানকার ঝিলে গোসল করত, অর্থাৎ ভাওয়াল রাজার স্টেটে যে হাতির পালগুলো ছিল সেগুলো এই তেজগাঁও এলাকার এই ঝিলটিতে কি করতো, গোসল করত এবং পানি খেতে আসত, যার কারণে মূলত এর নাম হাতির ঝিল করা হয়। এছাড়াও ইতিহাস কিংবা এর ইতিহাস পরিক্রমায় আরও পাওয়া যায় যে ভাওয়ালের রাজার স্টেটে হাতির ঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূসম্পত্তি ছিল। এদের হাতির পাল এখানকার ঝিলে গোসল করত এবং পানি পান করতে আসত, এছাড়াও ঘুরে বেড়াত, যার কারণে কালের পরিক্রমায় এর নাম হাতির ঝিল করা হয়। পরবর্তীতে হাতির ঝিল নকশাকার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। এই হাতির ঝিল উদ্বোধন করা হয় 2013 সালের 2 জানুয়ারি। প্রতিষ্ঠাতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের জন্য চলাচলের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর চারিদিকে একটি ওয়াকওয়ে রয়েছে এবং চক্রাকারে বাস চলাচলের ব্যবস্থা রয়েছে। এই এলাকার চালুর ফলে ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাদের সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন। হাতির ঝিল প্রকল্পটির তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন SWO। এ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বৃদ্ধি করা। তবে হাতির ঝিল এই ব্যস্ততম ঢাকার মধ্যে একটি খোলামেলা জায়গা। আমরা এখানে ঘুরতে পারি, খোলামেলা মুক্ত বাতাসের জন্য এখানে আসতে পারি। অবসর সময়ে এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারি। তো মূলত এখানে একটি বিনোদন কেন্দ্রও বলা চলে।